হ্যালো এভরিওয়ান, আমি এমদাদুল। ওয়েলকাম টু আওয়ার চ্যানেল। আমরা কি এখন বাংলাতে বসবাস করছি, নাকি এটা ভারত না পাকিস্তান হয়ে গেছে? যে পশ্চিমবাংলা এক সময় ভারতের একটি রাজ্য হিসেবে ছিল, আজ সেই পশ্চিমবাংলা কি বাংলাদেশ হয়ে গেছে না আফগানিস্তানের তালেবানদের হাতে চলে গেছে? কেন বলছি এই কথা? বাংলাতে বিভিন্ন জায়গায় সরস্বতী পূজাতে এখন বাধা দেওয়া হচ্ছে। সেই সঙ্গে সঙ্গে আমরা দেখেছি এই পশ্চিমবাংলার নদিয়া জেলার হরিণঘাটার স্কুলে প্রধান শিক্ষককে এসে হুমকি দেওয়া হয়েছিল যে সরস্বতী পূজা এখানে করতে দেওয়া হবে না, কারণ 150 বছরের পুরানো মসজিদ এখানে রয়েছে, সেই জন্য এখানে কোনো রকম সরস্বতী পূজা করা যাবে না। এরপরেও আপনি যদি সরস্বতী পুজো করতে চান, 24 ঘন্টার ভিতরে এখান থেকে আপনাকে বদল করে দেব। সেই সঙ্গে সঙ্গে আমরা দেখেছিলাম যোগেশচন্দ্র ল কলেজে শেখ সাব্বির আলী, সেই সাবির আলী নিজে বাধা দিয়েছিল সরস্বতী পূজাতে। আজ আবার আমরা দেখেছি মালদা জেলার পাথুরিয়াতে পুলিশ ডাইরেক্ট বলে দিচ্ছে সন্ধ্যাবেলা আপনারা ডিজে বা বক্স বাজাবেন না, সেই সঙ্গে সঙ্গে পূজা মণ্ডপ একা ফেলে যাবেন না, আপনারা পাহারা দেবেন। কিসের জন্য পশ্চিমবাংলায় পূজা মণ্ডপগুলো এখন পাহারা দিতে লাগবে? তাহলে কি সত্যি এ রাজ্যে হিন্দু মুসলমান শান্তি বা সুখে শান্তিতে নেই? আমরা দেখেছি ভারতবর্ষের বিভিন্ন জায়গা বা পৃথিবীর বিভিন্ন দেশ, বিশেষ করে বাংলাদেশের মতো জায়গায় হিন্দুরা দীর্ঘদিন ধরে অত্যাচারিত হয়। সেখানে বিভিন্ন রকম মন্দিরগুলোকে ভেঙে ফেলা হয়, চিন্ময় কৃষ্ণ প্রভুকে আটক করে জেলে রাখা হয়। সেরকম একটা সিচুয়েশনে পশ্চিমবাংলার মতো জায়গায় আজ এই মালদা জেলাতে যদি পুলিশ প্রশাসন মন্দিরকে পাহারা দিতে বা ঠাকুর পাহারা দিতে বলে, তাহলে কি একটা জায়গা বা কি বার্তারা এখন আমরা দিতে পাচ্ছি এই পশ্চিমবাংলা থেকে? আমরা জানি দীর্ঘদিন ধরে ভারতবর্ষের বিভিন্ন রাজ্যে যখন সাম্প্রদায়িক বিভিন্ন রকম উস্কানি চলে, তখন একটিমাত্র জায়গা আমরা নিরপেক্ষভাবে বলতে পারতাম যে এই পশ্চিমবাংলা হিন্দু মুসলমান সকলে শান্তি এবং সম্প্রীতির সঙ্গে রয়েছে। কিন্তু আজ সেই পশ্চিমবাংলার পুলিশ প্রশাসন কিসের জন্য এটাকে বলতে হচ্ছে যে আপনারা রাতের বেলা মণ্ডপ পাহারা দেবেন? এছাড়াও আমরা বিভিন্ন সময়ে বিভিন্ন রকম পুজো দেখেছি, সে হতে পারে দুর্গা পূজা, কালী পূজা, লক্ষ্মী পূজা, বিভিন্ন রকম পূজা যখন এখানে হয়, তখন তো কোনো দিন এর আগে এই মণ্ডপ বা ঠাকুর পাহারা দিতে হয়নি। তাহলে এখন এই সিচুয়েশনটা আসছে কেন? সেই সঙ্গে সঙ্গে আমরা দেখেছি মুসলিমদের বিভিন্ন রকম ঈদ, বকরা ঈদ, মহরম, সেই সঙ্গে বিভিন্ন রকম ইসলামিক সভা সমাবেশ হয়, সেখানে তো কোনো দিন কেউ বাধা দেয় না, কোনো দিন কোনো জায়গায় রাতে পাহারা দিতে হয় না। তাহলে আজকে সেই সিচুয়েশন আসছে কেন? আসলে সত্যি কথা বলতে দেখুন, একটি রাজ্যে যে গভর্নমেন্ট চলে, সেই গভর্নমেন্ট যদি চাই যে আমরা এখানে কোনো রকম সাম্প্রদায়িক কোনো কিছু ঘটতে দেব না, সেটা শক্তি হাতে যদি প্রতিহত করতো প্রথম থেকে, তাহলে এই দিনগুলো পশ্চিমবাংলার মানুষের কাছে আসতো না। আজকের যে সিচুয়েশান আমাদের সামনে ক্রিয়েট হচ্ছে, দিনের পর দিন এখানে হিন্দু এবং মুসলমানের ভিতরে একটা ফাটল ধরানোর চেষ্টা চলছে। সে ব্যক্তিগত কেউ করছে, সে হতে পারে নিজামুদ্দিন, হতে পারে ব্যক্তিগত সাবির আলী, হতে পারে এরা যে সমস্ত মানুষগুলো এই যে জিনিসগুলো করছে, অবশ্যই তাদেরকে শক্ত হাতে যদি না দমন করা হয়, ইন ফিউচারে এই পশ্চিমবাংলার মতো জায়গাতে হিন্দু এবং মুসলমানের ভিতরে কিন্তু ভীষণ বড় একটা ফাটল সৃষ্টি হবে। আমরা দেখেছি দীর্ঘদিন ধরে এই রাজ্যে কেবলমাত্র মুসলিমদের ভেতরে একটা একতা আছে, ভ্রাতৃত্ববোধ আছে, ভালোবাসা আছে, যেখানে ব্লাড ব্যাংকে গিয়ে আমরা কখনো রক্তকে জাস্টিফাই করি না এটা হিন্দু না মুসলিম। আমরা কোনো দিন এই পশ্চিমবাংলায় খাবার ডেলিভার করা মানুষকে জিজ্ঞাসাও করি না আপনি হিন্দু না মুসলিম আমার খাবার দিতে এসেছেন। তাহলে আজকের এই সিচুয়েশনটা আসছে কেন? আজকের কিসের জন্য পুজোতে বাঁধা দেওয়া হচ্ছে, আর কেনই বা পুলিশ প্রোটেকশন লাগছে, আর কেনই বা রাতের বেলা পুলিশদেরকে পাহারা দিতে হবে? এরকম একটা সিচুয়েশন কাদের নেতৃত্ব তৈরি হচ্ছে, কাদের প্রোপাগান্ডা, কাদের এই যে ভিতর দিয়ে একটি চাল খেলানো চলছে? আমরা জানি রাজনৈতিকভাবে এই জায়গায় এক্ষুনি পশ্চিমবাংলাতে হিন্দু মুসলমান ভালো একটা সম্প্রীতি থাকার জন্য অন্য অন্য রাজনৈতিক দল অনেকেই ক্ষমতায় আসতে পারছে না।
অনেকেই চিন্তা করছে এই সময়ে যেমন করে হিন্দু এবং মুসলমানদের ভিতরে ডিভাইডেশন করে দিতে পারলে তাহলে তারা কিছুটা সাকসেস পাবে। অনেক জায়গায় আমরা বহু জায়গায় বহু রাজ্যে দেখেছি বা বহু দেশে দেখেছি যে জায়গাগুলো হিন্দু অ্যান্ড মুসলমানের ভিতরে একটা বিভিন্ন রকম ডিভাইডেশন দিনের পর দিন করা হয়েছে, তারা রাজনৈতিকভাবে ক্ষমতায় থাকার লোভে এরকম কিছু করে চলেছিল। কিন্তু পশ্চিমবাংলায় তো এরকম ছিল না। তাহলে এই জায়গায় যারা বাধা দিচ্ছে বা পুলিশ প্রশাসন রাতের বেলা করে মণ্ডপগুলোকে পাহারা দিতে বলছে, সত্যি কথা বলতে এগুলো করছে কারা? পুলিশ প্রোটেকশন যদি নিতেই হয়, পুলিশ থেকে যদি পুজো করতে হয় বা কোর্টে থেকে পারমিশন নেওয়ার পরে যদি পুজো করতে হয়, এরকম সিচুয়েশন আসছে কেন? আমরা সারা জীবন দেখেছি মানবতা, উদারতা, এই সমস্ত জিনিস, কিন্তু আজকের ধর্মের ভিত্তিতে কোন জায়গায় যাচ্ছে? একজন মুসলিম হিসেবে কতবার আপনি প্রতিবাদ করেছেন যে পশ্চিমবাংলায় হিন্দু ভাইদের পুজোগুলোকে বাঁধা দেওয়া হচ্ছে কেন, বা কেনই বা তারা পুলিশ প্রোটেকশন নেবে, বা কেনই বা তারা আদালত থেকে রায় নেবে, আর কারা করাচ্ছে এই জিনিসগুলো? আমরা তো এর আগে কোনোদিন মুসলিমদের বিভিন্ন ধর্মীয় অনুষ্ঠানে কোনোদিন পুলিশ প্রশাসনের অনুমতি নিতে হয় না, কোনোদিন পুলিশ এবং প্রশাসনের কাছ থেকে অনুমতি না পেয়ে কোর্টে যেতে হয় না। বিভিন্ন জায়গায় ঈদের নামাজ হয়, কোনোদিন সেই জায়গায় নামাজের জন্য বা ঈদের নামাজের জন্য আমরা কি কোর্টে যেতে হয় দেখেছি? তাহলে আজকের পুজো করতে হবে তার জন্য কোর্টে যেতে হবে কেন? এর পিছনে যে সমস্ত কুচক্কুরি রয়েছে তাদের যদি না শক্ত হাতে দমন করা যায়, ইন ফিউচারে পশ্চিমবাংলা কিন্তু সাম্প্রদায়িক একটা খারাপ দিক দিয়ে চলে আসবে। সুতরাং প্রতিটা নাগরিকের এই সময়ে উচিত অবশ্যই প্রত্যেকের শক্ত হাতে দমন করা। আর রাজ্য সরকার যে সমস্ত সাম্প্রদায়িক এই মানুষগুলো আস্তে আস্তে মাথা ছাড়া দিচ্ছে, তাদের সময় থাকতে যদি সাহায্য না করতে পারে, এর কিন্তু একদিন না একদিন এর মাসুল কিন্তু রাজ্য সরকারে গুনতে হবে। সেটা সময়ের ব্যবধান অবশ্যই আপনারা বুঝতে পারবেন। সুতরাং আজকের এই ভিডিওটি এই পর্যন্তই। যদি ভালো লাগে অবশ্যই এই ভিডিওটি বেশি বেশি শেয়ার করুন। আমরা চাই শান্তি, সম্প্রীতি, ভালোবাসার সঙ্গে হিন্দু মুসলমান কাঁধে কাঁধ মিলে এই পশ্চিমবাংলায় বসবাস করতে। সকলে ভালো থাকুন।